পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। আপনারা তো জানেন যে আমি এর আগেও বলছি যে আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখলে, যেখানে যদিও সরকার মিয়ানমার সরকার, বাট মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই। এই জন্য এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। পাশাপাশি আপনি জানেন যে ওখানে রোহিঙ্গা সমস্যা রয়েছে এবং ইতিমধ্যে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে রোহিঙ্গাদের যে আইডেন্টিফাই করা, সেখানে পুলিশ কিভাবে শুনেন, পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। যারা কি রকম কি বলেন স্যার, সম্প্রতি গত কয়েকদিনে আরাকান আর্মিরা বাংলাদেশে ঢুকে, কোস্টাল এরিয়া দিয়ে ঢুকে বাংলাদেশের বেশ কয়েকজন জেলেকে অপহরণ করে নেওয়া হয়েছে, এরকম গণমাধ্যমে খবর এসেছে। আমাদের এলাকার ভিতরে ঢুকে কোনোটাই নাই। যেহেতু আপনারা জানেন অনেক সময় আমাদের জেলেরও ধরতে ধরতে তারা তো সীমানা বোঝে না, যেহেতু তাদের জলসীমানায় চলে যায় সেই সময় তারা ধরে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় আমরা দেখছি তৌহিদি জনতা নামে অনেকে মব ক্রিয়েট করছে। বইমেলাতে এরকম ঘটনা ঘটেছে, সম্প্রতি ঢাকার বাইরে বিভিন্ন ফুলের দোকানেও এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন, কিন্তু তৌহিদি জনতাকে আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন? আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতার কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। আমাকে দেশকে ভালোবাসতে হবে, আমাকে দেশের জন্য যেটা উপকারী ওইটাই আমাদের করতে হবে। আমাদের নিজস্ব ব্যক্তিগত লাভের থেকে আমাদের দেশের লাভটা বেশি দেখতে হবে। কিন্তু আপনারা এটার ক্ষেত্রে আরেকটা বেশি সম্মতি লাগবেন যে দুর্নীতি। আমাকে দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে নিছে। এই দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। স্যার, তাহলে আমরা যদি একটু জানতে চাই স্যার, এই 6 মাসে এই অন্তর্বর্তীকালীন সময় আপনি দায়িত্বে আছেন, এই সময় কি দুর্নীতি কমেছে না বেড়েছে আপনি কি মনে করেন? নাকি এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে।